এইটা আপনি যে সাজেশন করবেন ঠিক আছে, আমরা অবশ্যই এটা দেখব। একই সাথে সাথে আমরাও দেখেন যে কিছু কাজ আমি অন্যান্য জায়গায় বাংলাদেশের অন্যান্য জায়গার কম্পারিজন করেন, সেই তুলনায় বরিশাল মেট্রোপলিটনের পুলিশ ভালো আছে না খারাপ আছে সেটাও আপনাদের দেখতে হবে। আর এই যে বিষয়গুলো যে ঘাটতি যেগুলো আছে সেগুলো আসলে জানার জন্য বা পূরণের জন্য তো আপনাদেরকে ডাকা। তো এই বিষয়গুলো যে যে পয়েন্টগুলো যেগুলো বললেন আমরা সেগুলো ইনশাল্লাহ তৎপর। তাই দেখেন এটা চরমনের কিন্তু এবারে কিন্তু গাড়ি অনেক আসছিল, কিন্তু ট্রাফিক জ্যাম বা গাড়ির মিসম্যানেজমেন্ট বা এটা কিন্তু হয়নি। হ্যাঁ না ঠিক আছে, ওইটা তো ওটা বলেন নাই, কিন্তু আমি জাস্ট এটা বললাম যে এটা যে একটা প্রোগ্রাম হলো চরমনের এত বড়, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা সাকসেসফুলি এটা হ্যান্ডেল করতে পেরেছি আমাদের অফিসার ফোর্স। সেগুলো বলছেন যে ভেজালের বিষয়টা, তো এইটা তো আমরা পুলিশ তো যতটুকু পারি দেখব, প্লাস হলো এই বিষয়ে যারা কাজ করে তারা আমাদের পুলিশের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই দেব। আর এছাড়া দ্রব্যমূল্যের দাম কম বেশি এটা তো ভোক্তা অধিকার দেখে। তো এখন আরেকটা বিষয় হলো যে আপনি মজুতদারির কথা যেটা বলেছেন, আপনারা সাংবাদিক, আপনারা তো একটা মেসেজ যদি এরকম একটা পান আমাকে বলবেন, আমি প্রপার অথরিটির মাধ্যমে সেখানে আমরা অভিযান চালাবো এবং ব্যবস্থা নেব। এবং আপনারা যেহেতু মার্কেটে মার্কেটে ঘুরেন, আপনারা তথ্যগুলো পান, আমার নাম্বারটা তো আপনাদের কাছে আছে। এরকম যে বিষয়গুলো বললেন যে এটা ভেজালের বিষয় বা এসে, আমরা তো ধরেন নজর দিতে আছেন, তারপরেও আপনাদের নজরটা কিন্তু আরও বেশি তীক্ষ্ণ। তো আপনারা যখনই আমাদের আসবে আমাকে একটু যদি ইনফর্ম করেন, আমি সেই বিষয়ে যথেষ্ট তাড়াতাড়ি পদক্ষেপ নিতে পারবো। জি, কিন্তু যারা লঞ্চে যারা যাচ্ছে এবং আসছে আমরা কিন্তু ওই সময় ভিডিও করছি এবং আমার লোকজন ওখানে থাকে, বুঝছেন। এইটা যে আরেকটা হলো যে বড় গাড়ি যেগুলো ঢুকছে বলছেন সেগুলো হ্যাঁ হয়তো ঢুকছে আর কিছু আছে, তারপরেও আমরা কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করেছি। যেমন আমরা ধরেন এখন 2টা জায়গায় চেকপোস্ট দিয়েছি, যেটা হলো বড় গাড়ি যাতে ঢুকতে না পারে, সেটা হলো লাদেন সড়কে, হ্যাঁ আর একটা কাশীপুর মোড়ে, বুঝছেন। তো ওগুলো তো যাতে বড় গাড়িগুলো না ঢুকে, আর ওই যে যে গাড়িগুলো ইয়েতে যেত আপনার ওই কিনা বিসিকে, সেইগুলোই শুধু যাচ্ছে এবং যেটা মানে যাওয়ার জন্য অথরাইজ সেগুলোই যাচ্ছে, অন্যগুলোতে আমরা সহজে ঢুকতে দিচ্ছি না, মানে ঢুকতে দেই না আর কি। তো এটাও মনে হয় একটা, আমার কাছে মনে হয় যে এটারও একটা ভালো ইফেক্ট হয়েছে যে আমরা কিন্তু যে লাদেন সড়কে আমাদের কিন্তু এখন চেকপোস্ট আছে। রমজান এবং ঈদকে সামনে রেখে আমরা এই বরিশাল নগরবাসীকে নিরাপদ রাখার জন্য আমাদের কিছু প্ল্যান আছে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। সাথে সাথে আপনাদেরকেও ডেকেছিলাম যে আপনাদের কাছেও কিছু সাজেশান নেওয়ার জন্য যে আমরা কি কি করতে পারি, সেগুলো পেয়েছি। তো বিশেষভাবে আইন শৃঙ্খলার বিষয় যদি আমি বলি, তাহলে প্রথমে আসবে হলো যে আমরা রমজান প্রথম থেকেই আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে শহরের বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট, তার মানে ওই যে চেকপোস্ট করছি, ঠিক আছে। ওইখানে সব আমরা চেক করব, যাদেরকে সন্দেহজনক হবে তাদের সবাইকে আমরা চেক করে তারপরে ছাড়ব, এইটা একটা করছি। আরেকটা হলো যে আপনার বিশেষভাবে রমজানে এই মার্কেটগুলোতে ছিনতাই বা চুরি এগুলো হয়, তো আমরা এই মার্কেটগুলোর যারা কমিটি তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলেছি এবং তারা রাজি হয়েছে, তারা সব মার্কেটগুলোতে সিসি ক্যামেরা বসাচ্ছে। আরেকটা হলো যে আমরা এই মার্কেটগুলোতে আমাদের ফুড পেট্রোল করার জন্য আমাদের ডিউটি থাকবে। এরপরেও যদি কোথাও আপনাদের মনে হয়, আপনারা সাংবাদিক, আপনারা সমাজের দর্পণ, কোথাও যদি মনে হয় যে না এইটাতে একটু ঘাটতি আছে, আপনারা ওয়েলকাম টু মাই অফিস, আমাকে সাজেশান দিলে আমি সেটা অবশ্যই করব। এইটা দেখবেন আপনারা, এবং আপনারাও এইটা বরিশাল নগরবাসীকে নিরাপদ রাখার জন্য আপনাদেরও দায়িত্ব আছে, আপনারাও করবেন, আমরা পুলিশের পক্ষ থেকে আমরা করব। এছাড়া এইটা হলো আমাদের, আর আমাদের টহল থাকবে, টহল সবসময় চলতে থাকবে। এবং আমি কিছু কিছু পয়েন্ট পেলাম, যেমন এই রমজানের 15 থেকে 30টা পর্যন্ত, ওই সময়ে রাতের বেলা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং ঈদ করার উপলক্ষে তারা টাকা পয়সা নিয়ে আসে, তো ওইটার চিন্তাই হয়। সে বিষয়টা আমরা ওই সময় ভোর রাতে আমরা 2টা থেকে আমাদের একেবারে ভোর পর্যন্ত একেবারে স্পেসিফিকভাবে আমরা টহল রাখবো। তারপর আরেকটা জিনিস আসলো আপনাদের পক্ষ থেকে, যেটা আমি পালন করব, যেটা হলো বাজি পোড়ানো। শেষের দিকে 20 থেকে 30-এর দিকে আবার রমজানের দিকে অনেকে বাজি পোড়ায়, সেইটা আমরা করব। আরেকটা হলো যে বিভিন্ন ত্রুটি নিয়ে বিভিন্ন যে প্রতারণার যে বিষয়গুলো নিয়ে পয়েন্ট আসছে,
সেইটা নিয়ে আমরা ওই পয়েন্টগুলো বুলেট পয়েন্ট করে আমরা মাইকিং করব। মাইকিং করলে জনগণ এটা নিয়ে সচেতন হবে বলে আমি আশা করি এবং অপরাধ কিছুটা হলেও কমবে। এইটা গেল আমার অপরাধ বিষয়ক বিষয়। আর ট্রাফিকের বিষয়, ট্রাফিকে তো আমি মনে করি যে আগের চেয়ে অবশ্যই একটু উন্নতি আমরা লক্ষ্য করি। এটাকে আরও উন্নত আমরা করতে পারবো ইনশাল্লাহ। এবং এটা আমাদের যে এই যে আগামী শনিবারে বলছি যে আমাদের ট্রাফিক অফিসারদের নিয়ে বসবো, এটা আমাদের যে ডিউটিগুলো এখন করছি তার চাইতে আরও বেশি কিভাবে করা যায় ইফেক্টিভ, সেটা আমরা করব। আর আরেকটা হলো যে ট্রাফিকের যে কিছু কিছু জায়গায় বড় গাড়িগুলো ঢুকে যে আমাদের যানজট সৃষ্টি করছে, সেইটা আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করব। বিশেষভাবে রোজার মধ্যে এইটা যদি না করি তাহলে জনগণ চলতে পারবে না সুস্থভাবে এবং তাদের ঈদ ব্যাহত হবে। এছাড়া কিছু যে ন্যারো রোডগুলো আছে সেইগুলো তো কীভাবে গাড়িগুলো অ্যাটলিস্ট মুভে থাকতে পারে সেই বিষয়টা আমরা করব। এছাড়া আমরা এখান থেকেও কিন্তু আমাদের বরিশাল মেট্রোপলিটনের যে কন্ট্রোল রুম আছে সেখান থেকেও আমরা চেক করি এবং আমরা দেখব যে পয়েন্টের প্রবলেম সঙ্গে সঙ্গে আমাদের লোক পাঠায় আমরা ব্যবস্থা করব। এই আমার প্ল্যান এখন পর্যন্ত আপনাদের বরিশাল নগরবাসীকে রোজার মধ্যে, রোজা এবং ঈদ যাতে সঠিকভাবে পালন করতে পারে সুস্থভাবে, এরকম আমি কাজ করব এবং ইনশাল্লাহ আমি সাকসেসফুল হব। আপনাদের সহযোগিতা চাই, তাহলে আরও সাকসেসফুল হব।